আমরা এখন লং ড্রাইভে, তাই না? আয় হায়, কপিরাইট খাওয়ার আগে গানটা অফ করে দিই, ফেসবুক কখন দিয়ে দিবে কপিরাইট ইস্যু। সো আজকে আসলে রাতের লাইভটা করতেই পারলাম না, ফেসবুকে এরকম বদমাইশি করলো। মনের দুঃখে আমরা ঘুরতে যাই, আমার জামাই বসে কারোর দিকে তাকাইতে পারবে না, কারণ সে হচ্ছে ড্রাইভ করতেছে। সো কারা কারা এত রাতে জেগে বেসিক্যালি ঘুরে বেড়াইতেছি। আপনাদেরকে একটু ঢাকা শহর দেখাই, যারা ঢাকার বাইরে মানে থাকে, যারা হচ্ছে বিদেশে থাকে অনেকদিন ঢাকা সিটি। হাই হাই, নেটওয়ার্কে কি বদমাইশি করে আমার সাথে। ও হো, অনেক মানুষ জয়েন করছে, থ্যাংক ইউ। দেখো 1000 মানুষের সামনে তোমাকে আমি বললাম, হ্যাঁ গোজেন ক্লাবের সামনে আমরা এখন বলো 1000 মানুষের সামনে তোমাকে আমি বললাম, 1000 মানুষের সামনে তোমাকে আমি একটু বললাম, বলো। হ্যাঁ এক্স্যাক্টলি, ইউ আর এ গুড ড্রাইভার। বুঝছো? 1000 মানুষের সামনে ও আসলে ভালো ড্রাইভার, মাশাআল্লাহ। তোমাকে অনেক সুন্দর লাগতেছে ধ্রুব তারা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ধ্রুব তারা তো আকাশে থাকার কথা, তাই না? তোমার কেমন লাগতেছে বল, তোমার অনুভূতি শেয়ার করো। অবশ্যই দাঁড়াও ভাই, এখন জ্যামে আটকে গেছি, অনুভূতি শেয়ার করার কিছু নাই। ওকে, সো থ্যাংক ইউ, খুব সুন্দর লাগতেছে আপনাদের। লামিয়া ইসলাম আপু, সাবেরা লিখেছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বোরার গাড়ি তো বাপে চালাইতেছে, বোরার সাথে ঘুম হবে, গাড়ি তো বাপে চালাইতেছে, গাড়ি চালাইতে না পারলে কমপ্লিটলি নেটওয়ার্ক চলে গেছিল, অনেকক্ষণ কোনো নেটওয়ার্ক ছিল না, অনেক নেটওয়ার্কের সাথে একটা বদমাইশি করা হচ্ছে, অনেকক্ষণ কোনো একটা নেটওয়ার্ক ছিল না। তো কিছু বলার নাই আসলে, হপফুলি সবাই এখন ঠিকঠাক দেখতে পারতেছে। মার্জান সানজিদের সঙ্গে আপু, আমরা মাঝে মাঝে অলমোস্ট সপ্তাহে 3-4 দিন বেরিয়ে যাবে, জাস্ট একটু নিজের টাইম, মানে সারাদিন তো কামলা করি, একটু রাতের বেলা একটু টাইম পাস করি। তো ফুলে সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছেন। এখন আমরা গুলশান থেকে একের দিকে দেখতেছি, না গুলশান থেকে বেসিক্যালি আমরা এখন একের দিকে দেখতেছি। তো যারা যারা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা, তাই না? কত ভালোবাসা, বুক ভরা ভালোবাসা না, হৃদয় ভরা ভালোবাসা, হৃদয় ভরা ভালোবাসা। যারা যারা দেখতেছেন সবাই হৃদয় ভরা ভালোবাসা। ও আবার ফোঁটা ফোঁটা বৃষ্টি হইতেছে, দেখেন আপনাদেরকে একটু দেখাই, দেখেন ফোঁটা ফোঁটা বৃষ্টি। ওফ, রোমান্টিক ওয়েদার না? একটু ক্যামেরাটা মুছে নিন, দেখেন এই তো এখন ক্লিয়ার দেখা যাবে সব কিছু। ফোঁটা ফোঁটা বৃষ্টি হইতেছে। গাড়ি অ্যাক্সিডেন্ট ঠিক করেছে, ওইটা বেরিয়ে দিছে। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই যে গাড়ি মাসা বেরিয়ে দিছে। উম্মে আক্তার, দুজনকে কিউট লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাবি আপনাকে আমার অনেক ভালো লাগে, জান্নাতুল ফেরদৌসীরা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অপূর্ব চৌধুরী, আমি 2বার কমেন্ট করলাম, 2বার কোনো উত্তর দিলেন না, এই যে 3বার উত্তর দিয়ে দিলাম। সবাই একটা করে লাভ রিয়েক্ট দিতে পারেন, একটা করে শেয়ার করতে পারেন, তাই না? তাই না? সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিতে পারেন। আসলে রাতের বেলা অনেক মাওয়া যেতে ইচ্ছা করে,
বাট মাওয়া যায় না কেন? ঢাকা টু মাওয়া রুটে মানে এত রিস্কি, কতগুলো মোটরসাইকেল আছে অনেক উল্টোপাল্টা চলে, আর কতগুলো গাড়িও আছে রেস দেয় রাতের বেলা রাস্তার মধ্যে, তাই না? মোটরসাইকেলগুলো রেস দেয়, কতগুলো গাড়ি আছে এরাও প্রায় অ্যাক্সিডেন্ট হয়, প্রচুর অ্যাক্সিডেন্ট হয় ঢাকা টু মাওয়া রুটে। এই ভয়ে মাওয়া যেতে মানে ওই ভয়ে আমরা মাওয়া যাই না। নয়তো রাতের বেলা অনেক সময় যাইতে পারতাম, ইচ্ছা করে, কিন্তু যাই না। সিমলি চৌধুরী, খুব 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 সুখে থাকো তোমরা দুজনে। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। সবাইকে অনেক অনেক ভালোবাসা, তাই না? ভাইয়াকে নিয়ে কোথায় যাচ্ছ? জাস্ট ঘুরতেছি আপু, লং ড্রাইভে। হৃদয় আহমেদ আলম, তুমি একদম সফল করতে। থ্যাংক ইউ সো মাচ। আমরা এরকম সপ্তাহে আসলে 2-3 বার আমরা আসলে বের হই, বাট আসলে কখনো ওটা লাইভে আসা হয় না। বাট আজকে ভাবলাম যে না, একটু দেখি, একটু লাইভে যাই, তো এই মনে করে আর কি আজকে একটু লাইভে আসলাম। সো হোপফুলি আপনারা লাইভটা দেখতে পারতেছেন ঠিকঠাক। রুবি রহমান, আলহামদুলিল্লাহ, ইউ বুড লুক গ্রেট, অল দ্য বেস্ট টু রুবি রহমান আপু, থ্যাংক ইউ সো মাচ। বাট আমরা নিউলি ম্যারিড কাপল না, আমাদের আমরা অনেক বছর একসাথে আছি, আমরা কিন্তু একদমই নিউলি ম্যারিড কাপল না। আমাদের ছেলের বয়সই 4 বছর প্লাস। আমাদের যে ছেলের বয়সই 4 বছর প্লাস। খুব সুন্দর লাগছে আপু, সুইডেন থেকে দেখছেন লাকি মৃদ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো এই যে এখন এত রাতে 1000 মানুষ আমাদেরকে দেখতেছে, এখন আমরা মহাখালীতে কোনো কিছু খালি নেই, সব জায়গা ভরা ভরা। এত মানুষের সামনে তোমাকে বলবো আই লাভ ইউ, আই লাভ ইউ বলে মানুষ থ্যাংক ইউ বলে। আচ্ছা, আই লাভ ইউ বলে গুড ড্রাইভার বলে সেটা থ্যাংক ইউ, ঠিক আছে, বাট আই লাভ ইউ বললে মানুষ থ্যাংক ইউ বলে, এটা আসলে কেমন না বলো? চিন্তা করো কি আমি রোমান্টিক। ফারজানা আক্তার লিখেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি, আপনি কেমন আছেন? নেটওয়ার্কে একটু সমস্যা করতেছে। এত সুন্দর বউ পাশে থাকলে লং ড্রাইভে যাওয়ার মজাই আলাদা। আচ্ছা, হৃদয় খান লিখেছে, হ্যাঁ অনেক মজা, তাই না? তুমি অনেক মজা পাইতেছো না? হানিমুনে যাচ্ছেন নাকি আপু? জয়ন্ত কুমার, হানিমুন, ব্লু মুন, হোয়াইট মুন, সব মুন আমাদের হয়ে গেছে বহুবার। কি হলো? দেখো কেমন করে গাড়ি চলে গেছে। আরে অনেকে মনে করে আমরা মনে হয় নতুন বিয়ে করছি। আরে খোদা না, আরে ভাই আমরা নতুন বিয়ে করবো কেন? আমাদের বাচ্চা কাচ্চা সব আছে, আমরা নতুন বিয়ে, আমরা হচ্ছে বুইড়া কাপল, নট নিউলি ম্যারিড কাপল। আচ্ছা, ড্রাইভিং ভাইয়া করতেছে, একদম একদম। রাস্তায় কোথাও চা কফি কিনতে পারলাম, খাবো, আমার আজকে অনেক কফি খেতে ইচ্ছে করতেছে। ওয়াও আপু, এনজয় করো। মির্জা, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনেক 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 ভালোবাসা, তাই না? এত রাতে যারা যারা জয়েন করছেন সবাইকে। এই তো এখন লাইটের মধ্যে একদম পরিষ্কার দেখা যেতেছে, কত সুন্দর দুর্দান্ত। জাস্ট কিডিং। সো এই আমরা একটু ঘুরি,
আপনাদেরকে একটু দেখলাম, দেখাইলাম, আপনাদের কথা একটু শুনলাম। স্বামী স্ত্রীর সম্পর্ক সবসময় সুন্দর, মাশাআল্লাহ। এজ ডাজন্ট ম্যাটার, ভালো থাকে আসল কথা। তানিয়া তার জন্য সেটাই আপু, মানুষ অনেক কথা বলবে, বাট আমার একটা সহজ থিওরি শুনেন জীবনের। আপনি যদি মানুষের কথা জীবনে শুনতে চান, জীবনে কোনোদিনই সুখী হতে পারবেন না। আপনার মনের কথা শুনেন, হৃদয়ের কথা শুনেন, নিজের কথা শুনেন, এবং আপনার হাজব্যান্ডকে আপনি সাপোর্ট করবেন, আর যারা হাজব্যান্ড তারা ওয়াইফকে সাপোর্ট করবেন, একজন আরেকজনকে সাপোর্ট করবেন, দেখবেন জীবন সুন্দর হবে। মানুষের কথাকে গুলি মারা উড়াই দিবেন, মানে যারা নেগেটিভ কমেন্ট করে পাত্তাই দিবেন না, গুনাই ধরবেন না। এরা আপনারা খাওয়াবে না, পড়াবেও না, এরা আপনার সুখ দুঃখের সাথীও হবে। এরা আপনার সুখের সময় কুকথা কইবে, কিন্তু আপনার দুঃখের সময় ওরা আপনার কি সাথী হবে না। সো এই ধরনের মানুষকে জীবনে কোনো পাত্তাই দিবেন না। তাইলে তো আমার জামাইয়ের সাথে আমার ডেইলি ঝগড়া হওয়ার কথা ছিল। যে পরিমাণ মানুষ আমাকে কথা শোনাইছে, যে পরিমাণ উল্টাপাল্টা কমেন্ট আমাকে করছে মানুষ, তো এতে কি হয়েছে বলেন? কিছুই আমার আসে যায় নাই। বিকজ আমরা একজন আরেকজনকে ভালোবাসি, সাপোর্ট করি। ঝগড়া হয় না তা না, আমাদেরও ঝগড়া হয়, বাট ঝগড়া আমরা নিজেরাই হচ্ছে যে মীমাংসা করে নিই, এরকম না যে, তাও আমাদের ঝগড়া অনেক কম হয় তুলনামূলক। হয় ঝগড়া হয় অনেক, বাট সেটা আমরা নিজেরাই হচ্ছে যে, আবার ঝগড়া বলতে কি তর্ক হয় আর কি টুকটাক, বাট ওটা আবার আমরা নিজেরাই ঠিক করে নিই। হ্যাঁ, জাস্ট ডিসএগ্রিমেন্ট, ট্রু। সো বাট আপনি যদি মানুষের কথা জীবনে শুনতে চান, মানুষ কোনোদিন আপনার জীবনটা এগিয়ে নিয়ে যেতে দিবে না। মানুষ কোনোদিন আপনার সুখী হয়ে, আপনি সুখে আছেন, ভালো আছেন, এটা খুব কম মানুষই দেখতে পারে। যারা দেখতে পারে তারা তো ভালো, তারা নিজেরও ভালো। আর যারা দেখতে পারে না তাদেরকে জীবনে কোনো পাত্তা দিবে না, জাস্ট জিরো প্রায়োরিটি, তাদেরকে কোনো প্রায়োরিটি দিবে না, তাদের কথা মাথায় নিবেন না। এরা আপনার মনকে বিষায় দেয়, কলুষিত করে, এরা আপনার মনকে বিষায় দেয়। এদের বিষ মার্কা কথাবার্তা শুনবেন না, নিজের মনের কথা শুনবেন, নিজের হৃদয় কি কথা বলে সেটা শুনবেন, নিজের পার্টনারকে ট্রাস্ট করবেন। একটা ছেলে হোক আর একটা মেয়ে হোক, নিজের পার্টনারকে ট্রাস্ট করবেন, সাপোর্ট করবেন, দেখবেন আপনার জীবন কত যে সুন্দর হয়। আর মানুষের কথা যদি শুনেন, জীবন তো সুন্দর হবে বহুদূরের কথা। জীবনে দুঃখ কষ্টের কোনো সীমানা থাকবে না, বুঝছেন? সো জীবনে কোনো বাইরের মানুষের কথা শুনবেন না, নিজের মনের কথা শুনেন, একজন আরেকজনকে বুঝেন, একজন আরেকজনের কথা শুনেন, জীবন সুন্দর হবে। একজন আরেকজনকে সময় দেয়। আমরা যেমন সারা দিন কাজ করি, আমিও কাজ করি, ও অফিস করে, আমি বেশি কাজ করি, আমি বেশি বাইরে থাকি, দেখা যায় যে আমরা কেউ কাউকে সময় দিতে পারি না। বাট রাতে আমরা 1 ঘন্টা হলেও টাইম স্পেন্ড করি, তাই না? রাতে আমরা 1 ঘন্টা হলেও টাইম স্পেন্ড করি। আমি রীতা মৈত্র কলকাতা থেকে বলছি। সেই হায়াত অ্যান্ড তানিশ মিস করছিলাম। আচ্ছা, তোমার কালেকশনের ব্যাগস, ওভারকোট ভালো লাগে। আচ্ছা, এক্সট্রা ভালো লাগে। তোমার ফেসবুকের মেসেঞ্জারে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিও প্লিজ। আচ্ছা রীতা মৈত্রা দিদি, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। ইনশাল্লাহ আমি আপনাকে দিয়ে দিব না, আর আমি ইন্ডিয়াতে আসবো ইনশাল্লাহ, জানুয়ারিতে দেখা হবে। তোমার কাছ থেকে অনেক ড্রেস নিয়েছি, আলহামদুলিল্লাহ। আমার আম্মু অনেক লাইক করে। লাভ ইউ ড্রেস আপু, আপনি এমনিতেই এমনটাই থাকবেন। সৈয়দ শাফাউল আরেফিন যুবরাজ, আমি আপনার নামটা কত ভুল করে দেখছেন। সৈয়দ শাফাউল আরেফিন যুবরাজ, আপনার নামটা অনেক সুন্দর। আপনার আম্মুকে বলবেন আমার জন্য দোয়া করতে, আর ওনাকে আমার সালাম দিবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমি সবসময় বিশ্বাস করি যে ভালো কাজ করলে অবশ্যই আমি এই মার্কেটে টিকে থাকবো অনেকদিন, লং টাইম, লাইফ টাইম টিকে থাকবো, এটাই হচ্ছে বড় বিষয়। MB সোহাগ লিখেছে, হে you are looking like a bridegroom tonight. Okay, love you both. One, I really like your attitude. I have to say that really you are amazing, looking like a just wow couple. Thank you so much. Thank you. একদম ঠিক কথা। জীবনে পজিটিভ থাকাটা জরুরি ভীষণভাবে। নেগেটিভ মানুষ সংস্পর্শালে শরীর মন অসুস্থ বোধ হয়। তারান্নুম নবী শাবানা, একদম আপু। আমি আপনাকে আমার জীবনের একটা থিওরি বলি। আমার জীবনে কোনো নেগেটিভ মানুষের জায়গা দিই না। সে আমার রিলেটিভ হোক, সে আমার রক্তের সম্পর্কের কেউ হোক, সে আমার বিজনেস রিলেটেড কেউ হোক, সে আমার পরিচিত কেউ হোক। আমি যখনই দেখি যে যারা গসিপিং করে, যারা হচ্ছে যে নেগেটিভিটি, যাদের মনে অনেক বেশি হিংসা, যারা ইচিং বিচিং করে,
এখন আমরা আসলে সংসদ ভবনের সামনে আছি, এই যে দেখেন, হ্যাঁ দেখা যাচ্ছে না। আমি এইসব মানুষের থেকে, এই যে দেখেন সংসদ ভবন, হ্যাঁ এই যে দেখেন জাতীয় সংসদ ভবন, আমি দেখাইতেছি জাতীয় সংসদ ভবন, দেখছেন? তো যারা ইচিং বিচিং করে, আমি এইসব মানুষের সাথে মিশিও না। আর যদি কোনোভাবে তারা আমার সাথে পরিচিত হয় বা আমার কোনো রিলেটিভ, আমি তাদের থেকে 500 হাত দূরে থাকি। কারণ যেখানে ইটনামি কুটনামি ঢং শো অফ, অতিরিক্ত ন্যাকামো, অতিরিক্ত ঢঙ্গিবাজি যেখানে হয় সেখানে আমি যাই না। আমার বিভিন্ন শোতে বিভিন্ন প্রোগ্রামে আমাকে ইনভাইট করা হয়, দাওয়াত দেওয়া হয়। আমি কোনো শোতে এখন অ্যাটেন্ড করি না, আগে এক সময় অ্যাটেন্ড করতাম। অ্যাটেন্ড করে আমার শিক্ষা হয়ে গেছে, আমি দেখছি ওখানে আসলে মানুষজন কি করে, অতিরিক্ত রকমের শো অফ, কার কি আছে না আছে, ঢঙের চোটে এক একজন মনে করেন, এক একজনকে মানুষ মনে হয় না, বেসিক্যালি আমার কাছে এলিয়েন মনে হয় ওইসব শোতে গেলে বা প্রোগ্রামে গেলে। আমি একদম যাই না, আমি এখন অনেক কিছু অ্যাভয়েড করে চলি, নিজের মতো থাকি, নিজের মতো কাজ করি। কাজ আর ফ্যামিলি, তাই না? কাজ ফ্যামিলি, কাজ ফ্যামিলি, কাজ ফ্যামিলি, বিজনেস ফ্যামিলি, বিজনেস ফ্যামিলি, এর বাইরে কিছু না। কারণ দিন শেষে আপনাকে সুখে রাখবে আপনার কাজ, আপনাকে আনন্দ রাখবে আপনার কাজ, এবং আপনাকে শান্তি দিবে আপনার ফ্যামিলি, তাই না? আপনার ফ্যামিলি, আপনার পরিবার আপনাকে শান্তি দিবে, আর আপনাকে সুখে রাখবে আপনার কাজ। তো এইটাই হচ্ছে মেন বিষয়। আমি নেগেটিভিটি একদমই অ্যাভয়েড করি কমপ্লিটলি। আমার চারপাশে কোনো নেগেটিভ মানুষকে আমি জায়গা দিই না। আমি প্রচণ্ড পজিটিভ মাইন্ডের একজন মানুষ, এবং আমি বিশ্বাস করি পজিটিভিটি একটা মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, এবং আমি অনেক বড় স্বপ্ন দেখি। সো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার জীবন যেন আরও সুন্দর হয়, আমি যেন আরও অনেক কাজ করতে পারি। এবং যারা যেন আমাকে নেগেটিভ কমেন্ট করে, আমি আগেও কোনোদিন ওদেরকে গোনায় ধরি নাই, এখনও গোনায় ধরি না, ভবিষ্যতেও কোনোদিন ওদেরকে গোনায় ধরবো না। কারণ আমি বিশ্বাস করি, আমি কাজ করি, আমি পরিশ্রম করি, আমি একজন সৎ মানুষ, এবং আমার কাছে মনে হয় পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি, এটাই আসলে সত্যি কথা। এবং আমি, আমার পার্টনার আমাকে সাপোর্ট করে, আমি আমার পার্টনারকে সাপোর্ট করি, আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করে। সো জীবনে যত বাইরের মানুষকে যত বেশি প্রায়োরিটি দিবেন, আপনি তত বেশি পিছায় পড়বেন। মানে বাইরের মানুষ বলতে নেগেটিভ মানুষকে, নেগেটিভ মানুষকে জীবন থেকে জাস্ট ডিলিট করে দেবেন। সে আপনার যত কাছের মানুষ হোক, যত ভালো রিলেটিভ হোক, একদম নেগেটিভ মানুষকে জীবন থেকে জাস্ট ডিলিট করে দিবেন। নেগেটিভ মানুষ আপনারা, এখন ধানমন্ডিতে আছে আমরা, নেগেটিভ মানুষ আপনাকে জাস্ট পিছনে টানবে, সামনে আগাইতে দিবে না। সো নেগেটিভ মানুষকে জাস্ট ডিলিট করে দিবেন। আমার দেখা পরিশ্রমী এবং প্রতিষ্ঠিত সফল নারী, তুমি নারী নও, সকল নারীদের শক্তি, শুভকামনা রইল। আমডি আলাউদ্দিন মিয়া আপন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ, সাচ এ নাইস কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আপু কখনো অনলাইন থেকে, স্বপ্নঘেরা জীবন নাহিদা, অনলাইন থেকে কোনো কেনাকাটা করিনি, কিন্তু গতকাল তোমার পেজ থেকে আমি একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম, প্রথম তোমার পেজে। আচ্ছা আপু, লাইভে অনেক সময় আপনার লাইভে ড্রেসের ডিটেলস বলে দেওয়া হয়, আর লাইভে অনেক সময় দেখা যায় লাইটের কারণে কালারটা আপনার কি 19-20 মনে হয়। সো এইটা মাথায় যারা অনলাইনে অর্ডার করে, আপনি কখনো অনলাইনে কেনাকাটা করার নাই, তো এই জন্য আপনি হয়তো বা আপনি বুঝেন নাই। আবার একটা লাইভের এখানে এই রোডে অনেকগুলো আইল্যান্ড আছে। সো লাইভে যেটা হয় আপনার কালারটা একটু 19-20 মনে হয় অনেক সময়, সব ড্রেসের ক্ষেত্রে না, কিছু কিছুর ক্ষেত্রে তখন আপনার 19-20 মনে হয়, বাট ম্যাক্সিমামই সেম টু সেম থাকে। বাট আপনি যখন নিয়মিত যখন লাইভ দেখে কেনাকাটা করবেন, তখন আপনি এটা সেটা ইউজ টু হয়ে যাবে। আপু, আমি একটা সমস্যার মধ্যে আছি, আমাকে একটা চাকরি দেবেন। চাকরির প্রসিডিউর অনুযায়ী আপু আপনাকে আগাইতে হবে। আপু, আল্লাহ আপনাকে অনেক নেহাত দান করুক, আপনার কাজ আরও সফল দিক, হালাল ইনকামের বরকত দান করুক, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। লাভ ইউ ফ্যামিলি। সৈয়দ শাফাউল আরফিন যুবরাজ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো যার যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমরা এখন একটু নিজেরা একটু করি, খাই, তাই সবাই ভালো থাকেন। নেক্সট লাইভে দেখা হবে। মুন্নি আক্তার, তোমাকে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
সুখে থাকো, দোয়া করি। এমডি কায়ুম, থ্যাংক ইউ সো মাচ, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, না না তুমি বলো। নিপা রহমান আপু লিখছে এটা, আচ্ছা, কেমন হতো তুমি বলো তো, উত্তম সুচিত্রা সেনের গানের মতো এই পথ যেন তোমাদের শেষ না হয়। ভালো থাকো আপু, অল টাইম ভাইয়াকে নিয়ে সুখে থাকো, আর ভাইয়াকে অনেক অনেক ভালোবাসবেন। আপনাদের শুভকামনা করে চলে গেলাম ঘুমাতে। গুড নাইট। গুড নাইট আপু, নিপা রহমান আপু, থ্যাংক ইউ লাবণ আপু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, দেখতে ভালো লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমি অনেকের কমেন্ট পড়তে পারি নাই, এখন একটু কমেন্ট পড়ি। সামিরা রনক লিখেছে, তনি আপু একটা কথা বলি, আমি কিন্তু তোমার যে স্কুল ফ্রেন্ড আছে রঞ্জিত জনি, সেও কিন্তু আমার ফ্রেন্ড। আর আজ মিরপুর শোরুমে গেছিলাম, আইসক্রিম ড্রেস পিঙ্কটা নিছি, পার্পলটা খুঁজছিলাম বাট সোল্ড আউট হয়ে গেছে, বাট তোমার কাপড়ের কোয়ালিটি বেস্ট ওয়ান। থ্যাংক ইউ সামিরা রনক আপু, থ্যাংক ইউ সো মাচ, আপনার কমেন্ট পড়ে ফেলছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যালো সুপ্ত নীলিমা, কেমন আছেন আপু? Yes, absolutely right, Apu. Ignore them who has negative mind and do negative activity because they are toxic for your life. একদম আপু, অনেক টক্সিক, আর টক্সিক মানুষকে আমি আমার জীবনে কোনো জায়গা দিই না। থ্যাংক ইউ আপুরা।